আল্লাহকে মেনে আমি আল্লাহকে পাওয়া যাবে না, কথা ঠিক কিনা? প্রশ্ন হচ্ছে, এরাও তো আল্লাহর নবী, আল্লাহ সবাইকে ভালোবাসতে বলেছেন, সবাইকে অনুসরণ করতে বলেছেন, কিন্তু আমাদের জমানার উম্মত যারা হবে, কিয়ামত পর্যন্ত আগত অনাগত ভবিষ্যৎ প্রজন্মের সমস্ত মুসলমানদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, যদি মুক্তি পেতে চাও, যদি শান্তি পেতে চাও, কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। বলুন দেখি, আল্লাহ অন্য সকল নবীদের কথা বাদ দিয়ে শুধুমাত্র আমাদের নবীর কথা বলেছেন, এর পিছনে কোনো কারণ আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? কি কারণ? এক নম্বর কারণ, অন্যান্য নবীগণ ছিলেন শুধুমাত্র উম্মতের জন্য নবী, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র উম্মতের নবী নন, তিনি ছিলেন নবীদেরও নবী। বলি আল্লাহু আকবার। আওয়াজ পছন্দ হচ্ছে না, আশিক রাসূলের মতো আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আর আমার আপনাদের বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, জানলাম কিভাবে আমাদের নবীর যে এত সম্মান, জানলাম কিভাবে? আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে নিজে জানিয়েছেন। আল্লাহ বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ। আমার বন্ধুগণ, এই আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার যত নবীদেরকে আল্লাহ এই দুনিয়ায় পাঠিয়েছেন, নবুয়তি দেওয়ার আগেই আল্লাহ ওয়াদা করিয়ে দিয়েছেন, তোমাদেরকে নবুয়তি দিচ্ছি ঠিক, কিন্তু নবুয়তি দেওয়ার আগেই এই কথা ওয়াদা করে যেতে হবে, নবুয়তি পাওয়ার আগেই এই কথা কমিটমেন্ট করে যেতে হবে, তোমাদের নবুয়তি চলাকালেই যদি আমার শেষ নবী, শ্রেষ্ঠ নবী দুনিয়ার বুকে চলে আসে, ও আদম সফিউল্লাহ আমার কাছে এই ওয়াদা করে যাও, ও মুসা কালিমুল্লাহ আমি আল্লাহর কাছে এই কথা বলে যাও, ও ঈসা রূহুল্লাহ আমি আল্লাহর কাছে এই কমিটমেন্ট দিয়ে যাও, ও ইব্রাহিম খলিলুল্লাহ আমি আল্লাহর কাছে এই কথা জানিয়ে যাও, তোমরা দুনিয়াতে চলে যাওয়ার আগেই যদি আমার শেষ নবী, শ্রেষ্ঠ নবী দুনিয়ার বুকে চলে আসেন, লাতুমিনুন্না বিহি তোমরা নবীরাও আমার নবীর উপর ঈমান আনতে হবে। বলি আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, আমার শেষ নবীর উপর শুধুমাত্র ঈমান আনলেই চলবে না, আমার নবীকে আমি আল্লাহ এমন মর্যাদা দিয়েছি, এমন সম্মান দিয়েছি, আমার নবীকে আমি আল্লাহ এত মর্যাদাবান বানিয়েছি, শুধুমাত্র তোমরা নবীরা আমার নবীর উপর ঈমান আনলেই চলবে না, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা নিয়ে আজকে ছাড়তেছি, তোমাদের নবুয়তের দায়িত্ব রেখে বলে ওয়ালা তানসুরুন্নাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কার্যক্রমে তোমরা নবীরাও সাহায্য করতে হবে। বলি আল্লাহু আকবার। এর দ্বারা কি প্রমাণিত হয়? আমাদের নবী শুধুমাত্র উম্মতের নবী নন, আমাদের নবী নবীদেরও নবী। বলি আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে, হুজুর কোরআন নাজিল হয়েছে আমাদের নবীজির উপর, কোরআন তো আমাদের নবীজির পক্ষেই বলবে, ওই নবীদের উপর যেই কিতাবগুলো নাজিল হয়েছিল এদের কিতাবে আমাদের নবীর কোনো শ্রেষ্ঠত্ব গুণাগুণ আছে না নাই? আসলে একটু বোঝার চেষ্টা করি। আসলে এত কঠিন আলোচনা বলার সময় এটা না,
পরিস্থিতি এটা না। তারপরও নবীজির মহব্বতে যেহেতু শুরু করেছি, আমি তো মনে করি এইখানের একজন আশিক রাসূলের মহব্বত যদি আল্লাহ কবুল করে নেন, হতে পারে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বলতে পারেন, ওই যে টুপিয়াজুরি এলাকার মাহফিলের মধ্যে 23 ফেব্রুয়ারিতে একজন আশিক রাসূল শুধুমাত্র নবীর মহব্বতে আলোচনা শুনেছে আর চোখের পানি ফেলেছে, তার সাথে যে তোরা বসেছিলি, তার সাথে যে আলোচনা শুনেছিলি, তার উসিলায় আজকে কিয়ামতের দিন তোদেরকে মাফ করে দিলাম, বলে আমিন। আর মহব্বতে বলে আমিন। প্রিয় সুধী, নবীর আলোচনা, নবীর আলোচনা, নবীর আলোচনা, এত গুরুত্বপূর্ণ আলোচনা। ধরেন ঈসা নবীর উপর নাজিল হয়েছে ইনজিল শরীফ। খ্রিস্টানরা বলে তারা নাকি ঈসা নবীরে মানে। দেখুন, খ্রিস্টানরা যদি ঈসা নবীরে মানতে হয়, তারপরও আমার নবীরে নামাই না, কোনো উপায় নাই। কিভাবে? ইনজিল শরীফে আছে আমার নবীর কথা, একটু মনোযোগ দিয়ে শুনেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে যাওয়ার আগেই তার অনুসারীদেরকে ডাক দিয়ে বললেন, এই ভাইদের মনে হয় মন খারাপ, তারা চিন্তা করতেছে নবীর আলোচনা, এগুলো তো জানি, এগুলো শুনে কি করব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভাই নবীর আলোচনা স্বাভাবিক কোনো আলোচনা নয়, এই একটা আলোচনা শোনা, এই একটা আলোচনা করা আমার জীবনে নাজাতের উসিলা হতে পারে, কথা ঠিক কি না? অতএব আলোচনা বেশি লম্বা হবে না, আমি অনেক দূর থেকে এসেছি, আবার অনেক দূর যেতে হবে। আপনারা যদি একটু সাথে থাকেন তাহলে নাজাতের নিয়তে আমি প্রথমে আমার নিজেকে নসিহত করতেছি। এই আলোচক, তুই তোর নিজের নসিহত কর, নবীর মহব্বত কতটুকু ভিতরে ঢুকাতে পেরেছিস। শ্রোতা, আপনি আপনাকে প্রশ্ন করুন, নবীর মহব্বত কতটুকু ঢুকাতে পেরেছেন। যারা আসতে পারেনি তারা ঘরের কোণে বসে নিজের কানকে খাড়া করে নিজেকে প্রশ্ন করি, নবীর মহব্বত কতটুকু ভিতরে অর্জন করতে পেরেছি। আমার মহব্বত কি আমাকে নবীজির শিখানো নামাজে নিয়ে যায়? আমার মহব্বত কি আমাকে নবীজির মতো দাড়ি রাখতে শেখায়? আমার মহব্বত কি আমাকে নবীজির মতো পাঞ্জাবি পড়তে শেখায়? আমার মহব্বত কি আমাকে মসজিদে টেনে নেয়? আমার যেই মহব্বত আজকে দুনিয়ার মসজিদের ভিতর টেনে নিতে পারে না, সেই মহব্বত কিভাবে জান্নাতের ভিতরে টেনে নেবে? ও মুসলমান, একটু চিন্তার বিষয়। নবীজির মহব্বত শুধুমাত্র দাবি করার বিষয় না, নবীজির মহব্বত শুধুমাত্র মুখে উচ্চারণ করার জিনিস না, নবীজির মহব্বত শুধু চোখের পানি ফেলার জিনিস না। নবীজির মহব্বত যদি কারো একবার অর্জন হয়ে যায়, তার জন্য আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, সে জাহান্নামে থাকতে আল্লাহর নবী কখনো আল্লাহকে এই কথা বলবেন না, আল্লাহ আমি সন্তুষ্ট হয়েছি, সেই উম্মতকে রেখে নবী জান্নাতে যাবেন না, কথা ঠিক কি না? আমার ভাইয়েরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে ডেকে বললেন, শোনো শোনো শোনো, একদিন তো আমি এই দুনিয়ায় থাকবো না, তোমরা কারে মানবা জানো, কারে না মানলে উপায় নাই জানো। লাকিন্নি তো ন্যায়ের প্রতি অবিচল স্লোগান টিভি এট দ্য প্রেজেন্ট।